জামাত ইসলাম ক্ষমা চাওয়ার সংস্কৃতি সামনে নিয়ে এসেছে, তাদেরকে সাধুবাদ জানাতে হয়। সে ক্ষমা চেয়েছে, এখন আপনি ক্ষমা করবেন কিনা এটা আপনার বিষয়, কিন্তু ক্ষমা তো সে চেয়েছে, ক্ষমার রাজনীতিতে সে শুরু করেছে, ক্ষমার সংস্কৃতিতে শুরু হয়েছে, এটা আমাদের পজিটিভ দিক। আমি এটা ক্ষমা চাওয়ার ব্যাপারে যে এইভাবে এইসব কথা, এগুলো আমার কাছে একদমই মনে হয় অপ্রয়োজনীয় কথা, এগুলো কথার কথা না। আপনি একজন ক্ষমা কীভাবে চাইবে সেটা তো তার ইচ্ছা, এবং কোন প্রক্রিয়া যাবে, আপনি ক্ষমা করবেন কি না সেটা আপনার ব্যাপার। আর আপনাদের সবার কাছে যে সে ক্ষমা চাচ্ছে, কি ক্ষমা চাচ্ছে, এটাও তো না। এটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের বাড়াবাড়ি, যে লিখিত ক্ষমা চাইতে হবে। কী লিখিত ক্ষমা চাইবে সে, কী লিখিত ক্ষমা চাইবে? যে যেমন বলেন, এটা তো দেখতেই অসুন্দর লাগছে, লিখিতভাবে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আর সে রাজনীতি করবে কীভাবে? সে ক্ষমা চেয়েছে, এখন আপনি ক্ষমা করবেন কিনা এটা আপনার বিষয়, কিন্তু ক্ষমা তো সে চেয়েছে, ক্ষমার রাজনীতিতে সে শুরু করেছে, ক্ষমার সংস্কৃতিতে শুরু হয়েছে, এটা আমাদের পজিটিভ দিক। আমি মনে করি আমাদের রাষ্ট্রের দিক দিয়ে চিন্তা করেন আপনি, আমরা কিন্তু ঠিকই গত 17 বছর 15 বছর যে আওয়ামী লীগের রাজনীতি গেল 71 ভিত্তিক, সেই রাজনীতির পরেও 71কে কেন্দ্র করে কিন্তু আপনার 24 হয়েছে। তারপরেও যে জামাত ইসলাম যেখানে এখন কিন্তু যে অবস্থাটা, রাজনৈতিক পরিবেশটা 24-এ কেন্দ্র করে, সেই প্রেক্ষাপটে যে জামাত ইসলাম ক্ষমা চাওয়ার সংস্কৃতি সামনে নিয়ে এসেছে, তাদেরকে সাধুবাদ জানাতে হয়। তার কৌশল, রাজনৈতিক কৌশল তো থাকবেই, কিন্তু সেই রাজনৈতিক কৌশলের দিক থেকে আমাদের এটা দেখলে হবে না। আমাদের দেখতে হবে যে একটা লোক যদি আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি কীভাবে দেখতাম, আমাদের সামাজিক বাস্তবতাটা কী, কেউ যদি আমাদের কাছে ক্ষমা চায় তখন কি আমরা তার কী করি, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি কিনা, এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। জামাত ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়া শুরু করেছে, ক্ষমা চেয়েছে, ইটস গুড, এবং এটা আপনি এইভাবেই নেন। আপনার যদি ক্ষমার পরিধি বৃদ্ধি করতে হয়, সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে, তাহলে আপনি সেটা আলাপ আলোচনা আনেন। কিন্তু আমি ব্যক্তিগত মনে করি ক্ষমা চাওয়ার সংস্কৃতিটাই যথেষ্ট ইম্পর্টেন্ট। জামাত ইসলাম এখন যে কাজটা করছে 71 ইস্যুতে, তার এই 70 বছরের ইতিহাসের পরিবর্তন আনছে, প্রতিষ্ঠা তো আরও আগে, তো লম্বা সময়ের যে তার চিন্তা চেতনা পরিবর্তন এনেছে, সেইটা যথেষ্ট ভালো দিক। কিন্তু এখন এসে এই মুহূর্তে কিসের কারণে, কার কারণে, কোন প্রেক্ষিতে সে এই ধরনের ইউটার্ন নিতে হলো, যেটা এতদিন তারা নেয় নাই, এটা তাদেরই ব্যাখ্যা দিতে হবে। কিন্তু আমাদের মনে হচ্ছে কি, বাস্তবতা কি, যে বাংলাদেশের রাজনীতিতে এই আলাপ আলোচনাটা যদি 2014-তে আসতো, 2018-তে আসতো, বা 2024-এর জানুয়ারির আগে আসতো, এই আলোচনা আরও শক্তিশালী হতো। কিন্তু এখন এই আলোচনাটা আপনি যখন নিয়ে আসলেন, তখন তো বয়ানের নানান চরিত্র তৈরি হয়েছে, 71 ভিত্তিক বয়ানেরও নানান চরিত্র তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে জামাত ইসলাম ন্যূনতম সীমাবদ্ধতা রাখছে না আগামী নির্বাচনে কম্পিটিশন করার ক্ষেত্রে, এবং সে চেষ্টা করছে আগামী নির্বাচনে যেন তারা সবাই ভোট দেয়, এক্ষেত্রে সকল শ্রেণীর মানুষকে অ্যাড্রেস করতে, সেই জায়গায় তার এই পলিসিটা। আপনি লাস্ট কথাটাই ইম্পর্টেন্স দেন, সে ভোটের রাজনীতি করতে চায়।